নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে, ডোমিনেট করেই জিতেছে। বোলিংয়ের পর ব্যাটিংয়েও ডোমিনেট করে জিতেছে, 87 বল হাতে রেখে জিতেছে, 6 উইকেটে জিতেছে। এমন জয়ের পর যা হয় আর কি, 7 খুন মাফ। আবেগে, উচ্ছ্বাসে, উল্লাসে ভেসে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই মধুর জয়েও আমি একটু তেতো কথা বলতেই চাই, একটা প্রসঙ্গ তুলতেই চাই, যে এটা হয়তো বা খুব জনপ্রিয় না। বাংলাদেশ ব্যাটিংয়ের ফাজলামোটা যেন আমরা ভুলে না যাই। এই ম্যাচে ব্যাটিংয়ের যে ফাজলামো বাংলাদেশ করেছে, তাতে করেও আমরা পার পেয়ে গিয়েছি, ম্যাচ জিতে গিয়েছি। হয়তোবা চট্টগ্রামে লাস্ট ম্যাচেও এমন করে আমরা পার পেয়ে যেতে পারি, কিন্তু লং রানে এই ফাজলামো করে পার পাওয়া যাবে না। এবং এই অন্যায়টা টিমের মধ্যে কীরকমভাবে ইফেক্ট করবে সেটাও ভেবে দেখার আছে বই কি। বাংলাদেশের এরকম ডোমিনেটিং জয়ে ব্যাটিংও এরকম প্রফেশনাল পারফরমেন্সের ম্যাচটাতেও আমি কোন আলোচনাটা করছি, কেন আমি ব্যাটিংয়ের ফাজলামোর কথাটা বলছি, আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা একটুখানি দেখুন। এই আজকের ম্যাচটাতে আমাদের ব্যাটিং অর্ডারের টপ 5টা দেখুন। তানজিদ হাসান তামিম ওপেনার, ওপেনিংই করেছেন। সাইফ হাসান ওপেনার, ওপেনিংই করেছেন। ধরেন নাম্বার 3তে নেমেছেন যে সৌম্য সরকার, মূলত তো তিনি ওপেনার নয় কি। নাম্বার 4-এ নেমেছেন যে নাজমুল হোসেন শান্ত, মূলত ওপেনার না হলেও টপ অর্ডার ব্যাটসম্যান তো, এবং ওপেনার হিসেবেও এই ওয়ানডে ক্রিকেটে তার পথ চলা শুরু হয়েছিল বাংলাদেশের জার্সিতেই। ইনফ্যাক্ট ধরেন মাঝে মাঝে তিনি ওপেনার হিসেবে খেলেন। গত বছরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে ওপেনিংয়ে নেমে শান্ত 77 রান করেছিলেন না। নাম্বার 4-এ খেলেছেন তিনি। নাম্বার 5-এ খেলেছেন যিনি লিটন দাস, তিনিও তো ভাই মূলত ওপেনার। তাহলে বাংলাদেশের আজকের এই ব্যাটিং লাইন আপের 1 থেকে 5-এর মধ্যে যারা রয়েছেন, তারা সবাই সার্টেনলি টপ অর্ডার ব্যাটসম্যান। টপ 3-এর মধ্যে অবশ্যই তাদের থাকা উচিত, বা সেইটাই তাদের পজিশন। এবং মূলত এই 5 জনের অন্তত পক্ষে 4 জন, শান্তকে যদি আমি বাদও দেই, ওপেনার। কিন্তু আমরা তাদের 1 থেকে 5 নম্বরে খেলিয়ে আমরা এই ম্যাচটা পার পেয়ে গিয়েছি। আমরা কি লং রানে পার পাবো? এবং সেটা আমাদেরকে আসলে করতে হয়েছে কেন, সেই জায়গাটাতে আমাদের কোথায় কোথায় অন্যায়ের জায়গাগুলো হলো আমি বলছিলাম না। এই ম্যাচে একাদশে নিয়ে আসা হয়েছে সৌম্য সরকারকে, যার একাদশ থেকে বাদ পড়াটাই ছিল বিস্ময়কর গত সিরিজে পাকিস্তানের বিপক্ষে। কারণ তার আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি টপ রান গেটার ছিলেন, 140 রান 3 ম্যাচে করেছিলেন। শেষ 2টা ম্যাচে তিনি দলের টপ স্কোরার ছিলেন, 91 রান করেছিলেন, 45 রান করেছিলেন। এরকম পারফরমেন্সের পর নেক্সট সিরিজে একাদশে জায়গা হারিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এই ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে হয় নাই। পাকিস্তানের সঙ্গে সিরিজের কোনো ম্যাচে একাদশে চান্স পাননি। এই সিরিজেরও প্রথম ম্যাচটাতে একাদশে তিনি চান্স পেলেন না। এই ম্যাচটাতে তিনি একাদশে এসেছেন আফিফ হোসেন ধ্রুবর জায়গায়। আফিফ হোসেন ধ্রুব প্রথম ম্যাচটাতে তিনি যেই পজিশনটাতে খেলেছিলেন, লেট অর্ডারে ফিনিশারের রোলে নাম্বার 6-এ, সেইখান থেকে যখন সৌম্যকে আনা হলো, আমি খুব ইন্টারেস্ট নিয়ে ওয়েট করছিলাম। একাদশে দেখেছি যে সৌম্যকে আসলে কয় নাম্বারে ব্যাটিং করতে পাঠানো হয়, দেখলাম যে তাকে নাম্বার 3-তে ব্যাটিং করতে পাঠানো হয়েছে। তাতে করে সৌম্যর ব্যাটিং অর্ডারের জায়গাটা মোরলেস ঠিক ছিল। হ্যাঁ, ওপেনার হিসেবে তিনি খেলতে পারেননি, নাম্বার 3-তে খেলেছেন, টপ অর্ডারেতেও খেলেছেন তিনি। কিন্তু সেইটা করতে গিয়ে আমাদের কি হয়েছে, নাজমুল হোসেন শান্তকে আমাদের 3 থেকে 4-এ নামাতে হয়েছে, লিটন দাসকে আমাদের 4 থেকে 5-এ নামাতে হয়েছে, তাওহিদ হৃদয়কে আমাদের 5 থেকে 6-এ নিয়ে যেতে হয়েছে। এখন আপনি আমাকে বলেন, ওপেনার দিয়ে আপনি মিডল অর্ডারকে ভরিয়ে ফেলবেন? আপনি এই জায়গায় মিডল অর্ডারটা একটি স্পেশালিস্ট পজিশন, সেই জায়গাটাতে আমরা স্ট্রাগল করছি, সবই সত্যি কথা, এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। এইখানটাতে আমরা অভিজ্ঞ ক্রিকেটার রাখতে চাই, যেই কারণে লিটন দাসকে মিডল অর্ডার ব্যাটসম্যান বানানো হয়েছে, নাম্বার 4-এ তাকে খেলানো হয়েছে। কিন্তু আমি আবার এই সিরিজের আগের প্রেস কনফারেন্সটাতে নতুন সিলেকশন প্যানেল হাবিবুল্লাহ শাহ সুমন ভাইদের নেতৃত্বাধীন, সেইখানে সুমন ভাই যে কথা বলেছিলেন, তাতে মনে হয়েছে যে লং রানে লিটন দাসকে তারা ওপেনার হিসেবেই দেখতে চান। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম না হয় যে এইখানে মিডল অর্ডারের অভিজ্ঞ হিসেবে তাকে মিডল অর্ডারের একটা স্পট দেওয়া হলো। এখন তো আপনি মিডল অর্ডার, আমি যদি নাম্বার 4-5 ধরি, সেইটা মিডল অর্ডারের মেরুদণ্ডটা 6-7-কে আপনি ফিনিশার রোল ধরতে পারেন। সো মিডল অর্ডারের ওই মেরুদণ্ডের জায়গাটাতে তো দুইটাই মেকশিফট মিডল অর্ডার ব্যাটসম্যান আমাদের এই ম্যাচটাতে খেলেছেন, শান্ত এবং লিটন, দুজনের কেউ তো মিডল অর্ডার ব্যাটসম্যান না। এবং যেই মিডল অর্ডার ব্যাটসম্যান আমাদের একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, তাকে নাম্বার 6-এ নিয়ে যেতে হয়েছে।
নাম্বার 6-এর রোল এবং নাম্বার 4-5-এর রোল তো এক না। আপনি বলতে পারেন যে ভাই ক্রিকেটে তো অনেক কিছুই হয়, সেই একটু ফ্লেক্সিবিলিটি জায়গাটা তো থাকে, সবই ঠিক আছে, কিন্তু এটা ওয়ান ডে ক্রিকেট, T20 হলেও আপনি এটার